درود السلام পেশ করছি سيد المرسلين رحمة للعالمين حبيبه أشرف الأنبياء جناب محمد رسول الله عليه وسلم আমরা গত শুক্রবারের নির্ধারিত একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতের ব্যাপারে কথা ছিল মানুষের ব্যাপারে কুধারণা না করা, খারাপ ধারণা না করা। দুই নম্বরে ছিল ওয়ালা তাদাসসু, অন্যের দোষ খোঁজাখুঁজি না করা, অন্যের জীবন না নেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আমাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যারা আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা এক নম্বরে মানুষের প্রতি খারাপ ধারণা করবো না। কি ধারণা করবো না ভাই? সবাই বলে খারাপ ধারণা। দুই নম্বরে হলো অন্যের দোষ খুঁজবো না। যদি অন্যেরটা বলতেই হয় তাকে বলবো, যদি গীবত গাইতেই হয় তাহলে আমারটা আমি সর্বপ্রথম নাম, আমি কি ভালো করলাম কি খারাপ করলাম। যদি ব্যক্তি এই কাজগুলো থেকে ফিরে আসতে পারে, আর এই প্রত্যেকটা কাজ হচ্ছে ফাসাদ, গন্ডগোল সৃষ্টি করা। আল্লাহ বলছেন গন্ডগোলকারীকে আল্লাহ ভালোবাসেন না। অন্য আয়াতে বলছেন تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة تلك الدار الآخرة نجعلها পরকালের ঘর আমি তাদের জন্যই বরাদ্দ রেখেছি। কাদের জন্য রেখেছে? লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীতে উচ্চ কণ্ঠ ওয়ালা ফাসাদা গন্ডগোল এইগুলো থেকে বিরত থাকবে, তাদেরকে আখিরাতে ওই ঘর আল্লাহ থাকে না। এক নম্বরে উচ্চ স্বরে কথা বলা যায় না। মানুষ যেন মনে না করে এটি তার ক্ষমতার দাপট, এটি তার শরীরের ক্ষমতা। এই উচ্চ কণ্ঠ মানুষ যেন মনে না করে এটি তার সম্পদের পাওয়া। আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন না। ওয়ালা ফাসাদা, যিনি গন্ডগোল করেন, তো একজনকার দোষ আরেকজনকার সামনে বলা যে গন্ডগোল নামে কথা বলেন, গন্ডগোল না নাই ঝগড়া ঝগড়া নাই, এই তার দিকে কথা চলে, এটা হলো ফাসাদ। আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুন, আখিরাতে ওই ঘর তাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন যারা এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে, ওই ঘরটাকে আনন্দ পাবে। আমরা গন্ডগোল করবো না, রাজি আছে ইনশাআল্লাহ। আমরা অন্যের বিরুদ্ধে কথা বলবো না।
যেটা তিনি করেন না এটা মিথ্যা অপবাদ নাই। আল্লাহ আমাদের পৃথিবীতে থাকবার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের গুরুত্বপূর্ণ কথা হিসেবে যে কথাটা একেবারে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি সেই কথাটা উপস্থাপন করবার চেষ্টা করছি গল্প সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন হাজার হাজার মানব। সৃষ্টি করে কি করলেন? প্রত্যেকের বুদ্ধি, প্রত্যেকের জন্য নিয়ম শৃঙ্খলা প্রত্যেককে শিখিয়ে দিলেন। সূর্যের পথ, চন্দ্রের পথ, গ্রহের পথ, তারকার পথ, প্রত্যেকের নির্দিষ্ট পথ আছে। আচ্ছা, তারকা, গ্রহ, চন্দ্র, সূর্য একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব কোনদিন লেগেছিল? অ্যাক্সিডেন্ট কোনদিন হয়েছিল? কেন হলো? আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারিত একটা পথ দিয়েছেন, এই পথটা ব্যতিক্রম করেন না। খুব সহজ ভাবে যদি বলা যায়, আল্লাহ মাছ সৃষ্টি করেছে। মাছের স্থান কোথায়? সবাই বলে পানিতে। সে যদি ইচ্ছাকৃত ভাবে চালাকি করে বলে আমি পানিতে থাকবো না, এত সুন্দর রোগ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে তৈরি করা হয়েছে, এই রোগে আমি থাকবো, তো তার জন্য নিরাপদ? সবাই বলেন না নিরাপদ? এটা বিপদ। নিরাপদ কোনটি? যেটি আল্লাহ তার জন্য উপযোগী হিসাবে তার জন্য নির্ধারিত করেছে। সুবহানাল্লাহ। সে বিপদগ্রস্ত ভয়াবহ যখন সে ওইখান থেকে উঠে দুনিয়াকে ঘুরে যায়। শুধু একটা সৃষ্টির ব্যাপারে নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুক সৃষ্টি করে নির্ধারিত প্রত্যেকের পথ, প্রত্যেকের জন্য সুন্দর বাসস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সমস্যার ব্যাপার যেটি, সেটি হলো আমরা মাসে মাসে গন্ডগোল হয় না, গুরুতে গুরুতে হয় না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কারোর কারোর সাথে সমস্যা হয় না। সমস্যা হয় যত বেশি তত মানুষ। ঠিক না ভাই? কথা বলেন না, ঠিক না? কেন হয়? আমাদের হওয়ার মূল ত্রুটি, মূল যেটি কারণ, আল্লাহ তাআলা নির্ধারিত মাছকে সৃষ্টি করে তার জন্য পথ দিয়েছেন পানি, বাসস্থান দিয়েছেন পানি, সুখের পথ দিয়েছেন, স্থান দিয়েছেন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রত্যেককে সৃষ্টি করে আল্লাহ তাআলা নির্ধারিত পথ তৈরি করে দিয়েছেন তাদের জন্য। আল্লাহ তাআলার পথে চলার কারণে তাদের কোনো ত্রুটি হয় না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা গাইড বুক, একটা পথ পাওয়ার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। যদি আমরা ওই পথে চলতাম, আমাদের ওই রাস্তার কোনো ত্রুটি হতো না। ঠিক না বলেন? যখন সেখানে মাছের মতো করে আমরা পানিকে গ্রহণ করি নাই, যদি মাছের মতো করে গ্রহণ করতাম ওই কোরআনকে, ওই গ্রন্থকে, আমাদের মাছের মতো ত্রুটি হতো না। বাঘের জন্য নির্ধারিত জগৎ সৃষ্টি করে দিয়েছেন, প্রত্যেকের খাবার জন্য আইটেম সৃষ্টি করে দিয়েছে। পৃথিবী আর কত গরম, পৃথিবীর চাইতে একটা গ্রহ তার চেয়ে অনেক গুণ গরম। পৃথিবী আর কত গরম, তার চেয়ে সূর্য কত গুণ গরম। কোনো সমস্যা হয় না। নির্ধারিত আল্লাহ তাদের একটা আদেশ দিয়েছে, তাদের একটা পথ তৈরি করে দিয়েছে। আমাদের গন্ডগোল হওয়ার মূল ত্রুটি হলো কোথায়? এই জায়গায় একটু কথা বলা দরকার। আপনারা বিরক্ত হচ্ছেন? এবার শুনেন, আমরা কমবেশ 2, 4, 5, 10 ক্লাস স্কুলে গিয়েছিলাম। গিয়েছেন আপনারা? কথা বলার গিয়েছেন তো? বাংলা ইংলিশ গণিত
এরপরে সায়েন্সের সাবজেক্ট আছে, আর্টসের সাবজেক্ট আছে, কমার্সের সাবজেক্ট আছে, প্রত্যেকের সাবজেক্ট আছে। তো বাংলা, ইংলিশ, গণিত, বাংলা 8 ডিপার্টমেন্টের যতগুলো সাবজেক্ট যত বেশি গুরুত্ব দেওয়া হয় তত বেশি কি ইসলাম কি না? ইসলাম শিক্ষা পড়া তো বেশি। আসলে এই কথাটা বাস্তব না বাস্তব? এই জন্য মানুষ যেটি বেশি গুরুত্ব দেয় সেটি বেশি পায়, যেটি গুরুত্ব দেয় না সেটি পায় না। মানুষের জমি আছে, মানুষের বাড়ি আছে, মানুষের গাড়ি আছে, মানুষের সম্পদ আছে, মানুষের চাকরি আছে, মানুষের সন্তান আছে, মূল ত্রুটি হলো মানুষের সুখ নেই। বাস্তব না বাস্তব? স্কুল আছে, কলেজ আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেক আছে, কোন সমস্যা নেই, মানুষের সুখ নাই। কারণ মূল কারণ হলো ইসলাম শিক্ষা বইকে যেমন মানুষ কোন সাবজেক্ট হিসেবে নিয়েছেন, গুরুত্ব দেন নাই, ঠিক তেমনি ভাবে মানুষের সুখ ওই জায়গায় থাকার কথা ছিল, ওই জায়গায় আল্লাহ না দিয়েছিলেন। আল্লাহ সব দিয়েছেন, সুখে এই বলেন কথা বলেন না। যদি মানুষ এই ধর্মকে গ্রহণ করত আর গুরুত্ব দিতে লাভ কি হতো? যদি মানুষ গ্রহণ করত তাহলে ক্ষতির কথা কি হতো? বাস্তবতা যেটি, ধর্মের জ্ঞান যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে সে রিক্সাওয়ালাকে মূল্যায়ন করবে না। বাবার বয়সী একটা রিক্সাওয়ালা, চাচার বয়সী একটা রিক্সাওয়ালা, দাদার বয়সী একটা রিক্সাওয়ালা, হয়তো তোমার সম্পদ আছে তার সম্পদ নাই, কিন্তু সকলে মানুষ, মানুষ হিসেবে দাঁড়িয়ে শ্রদ্ধা পাওয়ার পাত্র। ধর্মের জ্ঞান যখন থাকে না তখন রিক্সাওয়ালা তার কাছ থেকে কোনো মূল্যায়ন পায় না, ঠিক না? সম্পদ আছে 50 বিঘা, কয়েক কোটি টাকার মালিক, ধর্মের জ্ঞান নাই, পিতা মাতা তার কাছ থেকে খাদ্য পায় না। এমনি ভাবে শুধু একটা ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি 100% বাড়িতে গিয়ে মিলাবেন যে মানুষটা শ্রদ্ধা করে আর যিনি শ্রদ্ধা করে না, দুইটার মধ্যে পার্থক্য গিয়ে মিলাবেন। ওই ব্যক্তি ধর্মের জ্ঞান সেখানে আছে, আল্লাহর ভয় আছে, ভয় আছে বিধান মানুষটা শ্রদ্ধা করে। যার ভয় নেই, যার ধর্মের জ্ঞান নেই, তার শ্রদ্ধা নেই। যে শিক্ষক ছাত্রদেরকে পড়ালো, ওই শিক্ষককে আমার ছাত্র দিলাম, এরকম পৃথিবীর বাংলাদেশে আছে, আছে না ভাই? তো কেন ছাত্র দিল আপনার? দেওয়ার কারণ হলো তার ওই ধরনের শিক্ষা সে পায় নাই। গণিতের যে শিক্ষা সে পেয়েছে, ইংলিশের যে শিক্ষা সে পেয়েছে, বাংলা ক্লাসের যে শিক্ষা পেয়েছে, যদি অনুরূপ ভাবে ওই শিক্ষাটুকু ইসলাম শিক্ষার বই নিয়ে আদালতের জীবনের বাস্তবতা নিয়ে মানুষদের ওই স্টুডেন্টকে পড়ানো হতো, ওই শিক্ষককে থাপ্পড় দিতে হতো না। আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে মাছের ধর্মকে আল্লাহ তাআলা পানি দিয়েছেন। পানি যদি ওইখান থেকে উঠে যদি ডাঙায় ওঠে তার জন্য বিপদ। আল্লাহ মানুষের জন্য ধর্মগ্রন্থ দ্বীন ইসলাম দিয়ে মানুষকে শান্তির বার্তা দিয়েছেন। আশ্চর্য ব্যাপার হলো এই শান্তির বার্তা থেকে যখন আমরা মুখ ফিরিয়ে নিয়ে অন্য রাস্তায় বেরিয়েছি তখনই আমরা বিপদের সম্মুখীন হয়েছি, ঠিক না ভাই? সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা কোরআনের কাছে ফিরে যাই। মাছকে বারবারই আপনি বলবেন সুখ পেতে চাইলে পানির কাছে ফিরে যাও। বাপকে বারবারই আপনি বলবেন নিরাপদ থাকতে চাইলে তোমার স্থান জঙ্গলে, তুমি জঙ্গলে যাও। আমি প্রত্যেক শ্রেণীকে কি নিম্ন কি উচ্চ কি হুজুর কি আলেম সবার ক্ষেত্রে বলবো, যদি সুখ পেতে চান তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, আল্লাহ যে জান্নাতের ঘরের সন্তান দিয়েছেন, যদি ওই ঘর পেতে চান আপনি ইসলামের দিকে ফিরে আসেন।
অন্য কোনো পথ নাই আছে ভাই কথা বলা আছে নাই আশ্চর্য যে বিষয় যে আমি একটা খবর শুনলাম এবার হাসবো নাকি কাঁদবো একটু আপনিও শুনেন যে আপনিও হাসিবেন নাকি কাঁদিবেন স্ত্রী বলছে কোনোদিন নামাজ পড়ে না আল্লাহ শুক্রবারে যাই কিন্তু কোন ভূতাতে তার ধরলো উজু করে আসে বারবার উজু করতেছে যায় নামাজ পড়তেছে নামাজ পড়তে ছাড়া ও চিন্তা করতেছে যে বদরের রাখতো না যে সবে রাখতো না যে সবে রাখতো না অন্যান্য কোনো রাখতো না কিভাবে সারা রাত বড় বড় আছে আর উজু করে আসতেছে আর নামাজ পড়তেছে ব্যাপারটা পরে শুনলাম তার নাকি সিনে টাকা দিয়েছে এটা নামাজ দিয়েছে কিসে টাকা দিয়েছে ভাই চিন্তা করেন কত বড় আশ্চর্য ব্যাপার হলো জিনে টাকা দিয়েছে সারা রাত নামাজ পড়তেছে আল্লাহ টাকা